বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে অর্থনীতি যারা পড়ছো নবম দশম শ্রেণীতে তাদের প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয় অর্থাৎ অর্থনীতির বিকাশ ও উৎপত্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টিতে যাওয়ার পূর্বে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত অর্থনীতি বা ইংরেজি এর প্রতিশব্দ ইকোনমিক্স এই শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে, এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। আমরা জানি ইকোনমিক্স শব্দটি একটি গ্রিক শব্দ। আমরা তোমাদের বইতে উল্লেখ রয়েছে যে ইকোনমিক্স শব্দটি একটি গ্রিক শব্দ, যেটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে এবং গ্রিক ভাষায় ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। যদিও আমরা জানি যে ইকোনমিক্সে বা অর্থনীতিতে মূলত মানুষের যে অসীম অভাব রয়েছে অর্থাৎ আনলিমিটেড ওয়ান্টস এবং দুষ্প্রাপ্য যে সম্পদ রয়েছে সেগুলোকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাচীনকালে অর্থাৎ যখন ইকোনমিক্সের যে ধারণাটি উৎপত্তি হয়েছিল তখন এই ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে উৎপত্তি হয়েছিল। অর্থাৎ তখন শুধুমাত্র গৃহস্থালির ব্যবস্থাপনা এই বিষয়টিকে বোঝানো হতো। অর্থাৎ তখনকার যে পরিসর ছিল তখনকার পরিসরটি ছিল খুবই ক্ষুদ্র পরিসর, কিন্তু বর্তমানে ইকোনমিক্স একটি বৃহৎ পরিসরে ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষের দৈনন্দিন যত ধরনের অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে যত ধরনের উৎপাদন রয়েছে, সেবা রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ইকোনমিক্সের যে ধারণা সেটি কিন্তু জড়িত। যদি আমরা ইকোনমিক্সের জনক সম্পর্কে জানতে চাই তাহলে আমরা জানি ইকোনমিক্সের জনক হচ্ছে, আমরা সবাই জানি যে এটি হচ্ছে অ্যাডাম স্মিথ এবং তিনি তার যে বিখ্যাত বইয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন সেটি হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন, যেটি তিনি 1776-এ প্রকাশ করেছিলেন এবং এই বইয়ের মাধ্যমে তিনি হচ্ছে আধুনিক অর্থনীতির মূল ভিত্তির রচনা করে থাকেন। তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম অর্থনীতির বিকাশ সম্পর্কে সেটি হচ্ছে অর্থনীতি মূলত একটি ক্ষুদ্র পরিসরে আবিষ্কৃত হয়েছিল, যেটির দ্বারা বোঝানো হতো গৃহস্থালির ব্যবস্থাপনা। পরবর্তীতে এটি একটি বৃহৎ পরিসরে এসে এটি মানুষের দৈনন্দিন জীবনের সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রমকে বোঝায়। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য শব্দটি দ্বারাই বোঝা যাচ্ছে এটি কোনো কিছু পেতে হলে যে পরিমাণ কষ্ট করতে হয় বা কোনো কিছু যে সহজে পাওয়া যায় না, যে কোনো সম্পদ যে সহজে অর্জন করা যায় না, এই বিষয়টিকে আসলে দুষ্প্রাপ্য শব্দটি দ্বারা বোঝানো হয়েছে। এখন দুষ্প্রাপ্য শব্দটি দ্বারা যতটা না বোঝা যায় তার চেয়েও আমরা একটি উদাহরণ দিয়ে বুঝতে পারি বিষয়টিকে। ধরো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি 1000 টাকার নোট রয়েছে। তুমি 1000 টাকার একটি নোট দ্বারা বা 1000 টাকা দ্বারা কী করতে পারো? তুমি 1000 টাকা দিয়ে ঘড়ি কিনতে পারো, কিংবা বই কিনতে পারো, কিংবা কোনো মুভি দেখতে পারো, কিংবা অন্য কাজে তুমি এই 1000 টাকা ব্যয় করতে পারো। কিন্তু এই 1000 টাকা দিয়ে কিন্তু তুমি তোমার যাবতীয় সকল চাহিদা বা প্রয়োজনীয়তা কিন্তু তুমি পূর্ণ করতে পারো না। অর্থাৎ 1000 টাকা দিয়ে তুমি তোমার যত প্রকার চাহিদা রয়েছে, ঘড়ি কেনা, বই কেনা, মুভি দেখা, কিংবা জুতা কেনা ইত্যাদি সকল কিছু কিন্তু 1000 টাকা দিয়ে করা সম্ভব নয়। এই ক্ষেত্রে তুমি যে বিষয়টি আবিষ্কার করেছো সেটি হচ্ছে যে অভাব। অর্থাৎ মানুষের অভাব কিন্তু অসীম, অর্থাৎ মানুষের অভাব অসীম বা আনলিমিটেড ওয়ান্টস। মানুষ যদি পায় তাহলে সে আরও অনেক বেশি পেতে চায় এবং তার এই পাওয়ার সাথে, তার এই চাহিদার সাথে, তার এই অভাবের সাথে কিন্তু সম্পদ কিন্তু মানুষের ততটা অ্যাভেলেবল নয় বা ততটা সহজ নয়। অর্থাৎ সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে তাকে এই অসীম অভাব পূরণ করতে হয় এবং এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহার বা নির্বাচন। তাহলে তার যে অসীম অভাব রয়েছে, এই যে দুষ্প্রাপ্যতা রয়েছে, সেটিকে যদি সে পূর্ণ করতে চায় তাহলে এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে এই বিকল্প ব্যবহার করে তার বিকল্প ব্যবহার অথবা অল্টারনেটিভ বা অন্য নির্বাচন বা চয়েসের মাধ্যমে কিভাবে তার অসীম অভাবকে সম্পন্ন করতে পারে সেটি কিন্তু অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। তাহলে অর্থনীতির যদি আমরা একটি সহজ ডেফিনেশন বা সংজ্ঞা জানতে চাই তাহলে সেটির অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা যদি সহজ ডেফিনেশন বা সংজ্ঞা জানতে চাই সেটি কি হবে? সেটি হবে মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন সেই পরিমাণ সম্পদ প্রকৃতিতে সরবরাহ নেই।
এই প্রয়োজনীয় সম্পদের যে অভাব তাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে যে অর্থনীতিতে শুধুমাত্র অর্থনৈতিক দ্রব্য নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ অর্থনীতিতে অনর্থনৈতিক দ্রব্য বা যেগুলো সম্পদ নয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় না। তাই অর্থনীতির দ্রব্য বলতে যেটি বোঝায়, দ্রব্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুডস, এবং গুডস হচ্ছে সাধারণত দুই ধরনের। একটি হচ্ছে ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য, অন্যটি হচ্ছে ফ্রি গুডস বা মুক্ত দ্রব্য। প্রশ্ন হতে পারে যে ইকোনমিক গুডস বা ফ্রি গুডস এই দুটি আসলে কি? ইকোনমিক গুডস হলো যার যোগান অপ্রতুল, অর্থাৎ যার মনিটারি ভ্যালু বা অর্থ দিয়ে যাকে পরিমাপ করা যায় সেটি মূলত ইকোনমিক গুডস। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ফ্রি গুডস বলতে যেটাকে বোঝায় সেটি হচ্ছে যার যোগান অ্যাভেলেবেল। যেমন বায়ুর কথা চিন্তা করতে পারো, পানির কথা চিন্তা করতে পারো। পানি, বায়ু এদের যোগান কিন্তু আমাদের পরিবেশে এদের যোগান কিন্তু আনলিমিটেড। কিন্তু যদি পানিকে প্রক্রিয়াজাত করে বোতলজাত করা হয় তখন কিন্তু সেটি ইকোনমিক গুডসে পরিণত হবে। কাজেই অর্থনীতিতে শুধুমাত্র ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।